there is a nice verse of Villamangal Thakur. He lived for 700 years in Vrindavan, and he became a great devotee of Krishna. In the beginning, he was an impersonalist. His life is very nice. It is better to cite his life. He was a South Indian Brahmin, a very rich man, and very much sensuous. He kept one prostitute. সো আমরা আজকে শুনতে যাচ্ছি বিল্বমঙ্গল ঠাকুরের কাহিনী। সেখানে দক্ষিণ ভারতে একজন ভক্ত ছিলেন, ওনার নাম হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুর। তো প্রিভিয়াস লাইফে উনি হচ্ছেন একজন নির্বিশেষবাদী ছিলেন। সো উনি ব্রাহ্মণ করে ওনার জন্ম হয়েছিল এবং ওনার জীবনটা অনেক সুন্দর ছিল, অনেক ঐশ্বর্যশালী ছিলেন। তো পরবর্তীতে উনি ভগবানের ভক্তে পরিণত হয়েছিলেন। সো আমরা আজকে সে কাহিনী শ্রবণ করতে যাচ্ছি। So he was so much, devoted to the prostitute that he was performing his father's death ceremony, and he was asking the priest, please haste, please make haste, I have to go. But prostitute. বিল্বমঙ্গল ঠাকুর তিনি একজন পতিতার প্রতি আসক্ত হয়েছিলেন, বেশ্যার প্রতি। তো তিনি বেশ্যাকে এত ভালোবাসতেন যে তার পিতা যেদিন দেহ রেখেছিলেন সেদিন তার পিতার ডেড বডিটাকে অর্ধ পোড়া অবস্থায় তিনি নদীতে ভাসিয়ে দিয়ে ওই পতিতার সাথে তিনি দেখা করতে গেলেন এবং তিনি বলেন যে না আমাকে যেতেই হবে। So he was a very rich man, a priestly anyway. He finished that business. Then there was ceremony. He took very nice food stuff in his bag, and he was going to that prostitute's house. But when he came out of his home, it was raining torrent. তিনি যেহেতু ধনী ঘরের সন্তান ছিলেন এবং তিনি তার ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে মানুষদেরকে দিয়ে তিনি সামলাতেন। তো তিনি একদিন ওই দিনেই তিনি অনেক সুন্দর খাবার দাওয়া নিয়ে তিনি ওই বেশ্যার সাথে দেখা করার জন্য তিনি যাওয়ার জন্য ঘর থেকে বেরোলেন। আর তিনি যখন ঘর থেকে বেরোলেন তখন সেখানে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছিল। He never cared for that raining. He went to the riverside. There was no boat, and it was river was waving. Waves are very furious. And he thought, how can I go to the other side? He was really going to the other side of the river. তো তিনি যখন নদীর পাড়ে আসলেন তিনি বৃষ্টিকে তোয়াক্কাই করেননি। এত প্রবল বৃষ্টিপাত সেটা তার কাছে কিছুই না। তো তিনি যখন নদীর ধারে আসলেন তখন তিনি দেখছেন যে সেখানে প্রবল স্রোত, ভয়ঙ্কর স্রোত প্রবাহিত হচ্ছে নদীতে এবং প্রচুর পরিমাণ ঢল হচ্ছে এবং তিনি দেখলেন যে সেখানে কোনো নৌকাও ছিল না। তো তখন তিনি চিন্তা করলেন যে কিভাবে নদী পার হবে। Then, anyway, he swam over, crossed over by swimming. Then the prostitute thought, it is today raining and he may not come. So he blocked the door and went to sleep. And when he came to the house, he saw the door is blocked and it was raining still. How can I go? He crossed over the wall by catching one's neck. Just see how much intensely he was attacked. And he went to the prostitute and he was astonished. Well, Villamangal, his name was Villam. How do you dare to come here like this? He said, yes, I did this. So, Bhakti was astonished. তো যখন তিনি নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন কিভাবে পার হবেন তিনি অনেক কষ্টের সাথে ওই ঢলের মধ্যেই তিনি নদীটা পার হলেন, গেলেন পতিতার কাছে। আর চিন্তা করছিলেন যে আজকে হয়তো সে আসবে না, এত জট তুফানের মধ্যে সে তো আসতে পারবে না।
তখন সে ঘরে তালা মেরে দরজা বন্ধ করে দিয়ে সে দোতলার উপর গিয়ে শুয়ে পড়ল চিন্তামণি। তো বিল্বমঙ্গল ঠাকুর ঘরের সামনে এসে দেখছেন যে ঘর তালা মারা। আরে আমি এত কষ্ট করে আসলাম আর ঘরে তালা মেরে রাখলো। তখন সে কি করলো, সে বলছে ও চিন্তামণি এতই করুণা পরায়ণ, আমার জন্য একটা দড়ি ফেলে রেখেছে। তো বিল্ডিং এর দোতলা ছাদের উপর থেকে একটা দড়ি ঝুলানো ছিল, সেই দড়ি ধরে সে উঠে গেছে। তো তখন দড়ি ধরে উঠে গেছে, তো দরজা নক করছে, চিন্তা 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 এভাবে নক করছে চিন্তামণি। ওর কণ্ঠস্বর শুনে দরজা খুললেন, কি ঠাকুর তুমি এত রাত্রে? বলছে হ্যাঁ আমি এসে গেলাম। বলছে, কিভাবে এসেছো? ঘরের দরজা তো বন্ধ। বলছে কেন, তুমি যে দড়িটা ঝুলিয়ে রেখেছো সেটা দিয়ে এসেছো। তো সে দেখলো যে ওই দড়িটা আসলে কি ছিল, অজগর সাপ ছিল। অজগর সাপ ধরে উঠে গেল, কি ধরনের আসক্ত ছিল। আর নদীতে সে একটা ভেলা ধরে সে সাঁতার কেটে গিয়েছিল। তো চিন্তামণি দেখছে যে ওর শরীরের মধ্যে কতগুলো ময়লা লেগে আছে। তোমার শরীর এগুলো কি? সব পোকা কিল 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 করছে। পোকা কোথা থেকে? বলছে দুর্গন্ধ। বলছে কেন? বলছে তুমি নদী কি দিয়ে পার হয়েছো? বলছে কেন, আমি একটা ভেলা পেয়েছি সেটা ধরে পার হয়ে গেছি। আসলে ওটা ভেলা ছিল না, ওটা ছিল মৃত মানুষ, মৃত মানুষের বডি ছিল। আর সেটা পোকা কিলবিল কিলবিল করছে, পচা মাংস, ওটাকে আলিঙ্গন করে ধরে সে নদী পার হয়ে গেছে। কি রকম আসক্তি ছিল তার চিন্তামণির প্রতি। তো তার এই ধরনের অবস্থা দেখে চিন্তামণি তো অবাক হয়ে গেল, ঠাকুর এভাবে সে অবাক হয়ে গেল। Her name was Chinta. The prostitute said, my dear Villamangal, if you have got so intense love for me, had it been for God, for Krishna, how would have been your life sublime? But starting. Yes. He at once left and went back. Yes, you are right. Then he was Vrindavan, where he saw another beautiful woman, because he has practiced that habit. So, তো তখন চিন্তামণি তাকে দেখে বলছে, ঠাকুর আমার প্রতি তোমার যে আসক্তি, এর তিল পরিমাণ যদি তোমার ভগবান কেশবের প্রতি থাকতো, তাহলে তুমি খুব শীঘ্রই তুমি ভগবানকে লাভ করতে, একদিনের মধ্যে তুমি ভগবানকে লাভ করতে। ঠিক তোমাকে এভাবে যখন ঠিক দিয়েছে, সাথে সাথে বিল্বমঙ্গল ঠাকুরের চেতনা ফিরে এসেছে। ঠিক তো, চিন্তামণি তো খারাপ কথা বলেনি। ওর প্রতি আমার যে আসক্তি, সেটা যদি ভগবানের প্রতি হয়, আমি তো এই জন্মে ভগবানকে পাবো। তখন সে এটা পজিটিভলি নিয়ে ওই রাত্রেই সেই ঘর থেকে বেরিয়ে গেল, ওই চিন্তামণির ঘর থেকে বেরিয়ে গেল। আমি আর থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব। তো বৃন্দাবন যাবে ভগবানকে খোঁজার জন্য, কারণ তৎকালীন সময়ে মানুষ অবসর নিয়ে ভগবানকে অর্থাৎ কৃষ্ণকে লাভ করার জন্য মানুষ বৃন্দাবনে যেত। তো বৃন্দাবন বিল্বমঙ্গল ঠাকুর যখন বৃন্দাবন যাওয়ার জন্য যখন রেডি হলেন, তখন পথের মধ্যে তিনি আর একটা মহিলাকে তিনি স্নানরত অবস্থায় দেখেছিলেন। কারণ তার অভ্যাস হচ্ছে, কোথায় মহিলা আছে, মহিলার শরীর কোথায়, তার চোখগুলো বারবার ওখানে কি করে, যেহেতু সেইটা তো অভ্যস্ত ছিল। প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো বিল্বমঙ্গল ঠাকুর সাধারণত ভদ্রলোক কোনো মহিলাকে স্নান করতে দেখলে তার চোখগুলো কি হয়ে যায়, সাথে সাথে সরে এটা মাথা নিচু দিকে চলে যাবে, কিন্তু লম্পট এনজয় করবে। সো বিল্বমঙ্গল ঠাকুর তার দিকে তাকিয়েছিল। he was going behind. Although he determined, now I'm going to Vrindavan. On the way, he was again attracted by another woman. So he followed that woman. That woman belonged to a respectable family. So he came and the woman said to her husband, "Sir, this man is following me. Please ask what is the idea." So the husband asked, "My dear sir, he appears to be a very nice gentleman, and he belongs to a very aristocratic family. From your appearance, I understand. What do you want? Well, following my wife." He said, "Yes, I am following your wife because I want to embrace her."
Oh, you want to embrace? Come on, embrace. Come on. You are welcome. Come on. So, the wife also is, see, oh, what a God. Here is a guest. He wants to embrace you and kiss you. So, please decorate yourself nicely so that you may enjoy. And the wife also followed the instruction of the husband. Because wife duty is to follow the instruction. And when Bilamangal came inside, before the oven, he said, my dear mother, will you kindly give your hairpin? Yes. Why? তো যখন ওই মাতাজি যখন চোখে চোখ পড়লো তখন বিল্লামঙ্গল ঠাকুর একটু লজ্জিত অনুভব করলেন। তখন বিল্লামঙ্গল ঠাকুর চিন্তা করছেন, হাই চোখ, তুমি আমাকে শান্তি দেবে না, তুমি আমাকে এখনো ঠিকভাবে বাঁচতে দেবে না। তখন বিল্লামঙ্গল ঠাকুর, তখন মাতাজি লজ্জিত হয়ে তিনি তাড়াতাড়ি স্নান অবস্থায় তিনি তার ঘরের দিকে তিনি চলে গেলেন এবং গিয়ে স্বামীকে বলছে, ওগো দেখো, একজন ব্রাহ্মণ আমাকে অনুসরণ করে করে আসতেছে আমার পেছনে পেছনে, তো তুমি উনাকে জিজ্ঞেস করো ওনার কিছু লাগবে কিনা। তো মাতাজি ঘরের ভিতরে ঢুকে তারপর তিনি কি করলেন, কাপড় চেঞ্জ করলেন এবং তো স্বামী গিয়ে বিল্লামঙ্গল ঠাকুরকে বলছে, হে ব্রাহ্মণ মহাশয়, আপনার কি কিছু প্রয়োজন? বলছে হ্যাঁ। বলছে আমি আপনার স্ত্রীর প্রতি আমি আকৃষ্ট হয়েছি, আমি তার সাথে আলিঙ্গন করতে চাই, তাকে কিস করতে চাই। তো স্বামী তখন গিয়ে স্ত্রীকে বোঝাচ্ছে, দেখো উনি গেস্ট ব্রাহ্মণ, ওনার মনোবিলাস তোমার পূরণ করা উচিত। সো উনি যেভাবে যেভাবে চাই তুমি ওনাকে সেভাবে সন্তুষ্ট করো। তো তখন স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীর যে নির্দেশ সেটা কি করা, পালন করা। তখন স্বামী বলছে, ঠিক আছে ব্রাহ্মণ মহাশয়, আমার স্ত্রীকে আমি বলে রেখেছি, আপনি যান, ভিতরে যান। তখন বিল্লামঙ্গল ঠাকুর যখন মাতাজির কাছে গেছেন তখন তিনি বলছে, হে মাতা, তুমি আমাকে তোমার চুলের কাঁটাগুলো দাও, হেয়ার পিন। তখনকার দিনে মেয়েরা কাটা পড়তো, কাটা, দুটো কাটা। I have got some business. He took the hairpin and advanced pierced his eye. So this eye is my enemy. And he became blind. Then all of them, that's all right. Now, no more I shall be disturbed. তো মাতাজি বিশ্বাস করে, মাতাজি মনে করলেন যে যে উনি কেন চুলের কাটা থাকছে, হয়তো পায়ে কাটাটা ফুটছে সেজন্য। তো মাতাজি বলছেন, ঠিক আছে, এই সামান্য জিনিসগুলোর জন্য আপনি এতটুকু কষ্ট করলেন, খুলে দুটো কাটা দিলেন। আর বিল্লামঙ্গল ঠাকুর দুটো কাটা দুই হাতে নিয়ে সাথে সাথে তার দুটো চোখের মধ্যে ঢুকিয়ে তার চোখগুলোকে কি করে দিলেন, অন্ধ করে দিলেন। আর মাতাজি তো পুরো স্টোনিস্ট, ও কৃষ্ণ, এটা কি করলো? তখন বিল্লামঙ্গল ঠাকুর বলছে, হ্যাঁ, এখন আর আমাকে কেউ ডিস্টার্ব করবে না। So in that blindness, you are renouncing hostility in the Lord. So by the grace of Krishna came like a boy. Oh, my dear son, why you are starving? Why didn't you take some milk? Oh, who are you, my dear boy? Oh, I am a boy, and this of this village. I am a cowherd boy. If you like, I can give you daily some milk. তো এইভাবে তার চোখ অন্ধ করে দেওয়ার পরে তিনি যখন বৃন্দাবনের পথ ধরে যাচ্ছিলেন তখন একটা ছোট বাচ্চা এসে তাকে বলছে যে, আপনি অনেক ক্লান্ত, আমাকে গোপীরা পাঠিয়েছে আপনাকে দেখে যে আপনি অভুক্ত আছেন, আপনি এই দুধটুকু পান করুন। তখন বলছে, তুমি কিভাবে জানলে যে আমি অভুক্ত আছি? বলছে, না, আমাকে ওই মহিলারা বলেছে, আমি গোপবালকে গ্রামে থাকি, যারা অভুক্ত থাকে তাদেরকে আমি খাওয়া দিই, আপনি এই দুধগুলো পান করেন। তো বিল্লামঙ্গল ঠাকুর যখন তার থেকে ভাণ্ডটা নিলেন আর তিনি দুধটুকু পান করলেন তখন তিনি বুঝতে পারলেন যে অন্যরকম একটা অনুভূতি, এ আর কেউ নয়। So Krishna was supplying him milk. So there was friendship. And he had listened that bhakti is such a thing that mukti mukamitanjali sivati asmat
Mukti is nothing for me. Just listen. তো বিল্বমঙ্গল ঠাকুর তিনি এটা লিখছেন তার একটা প্রার্থনা। তো যখন এভাবে দুধটুকু গ্রহণ করলেন কৃষ্ণের কাছ থেকে, তখন কৃষ্ণের সাথে বিল্বমঙ্গল ঠাকুরের একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল। তো শ্রীল প্রভুপাদ বলছেন, তো তখন পুরো বৃন্দাবনের পথে কৃষ্ণ বিল্বমঙ্গল ঠাকুরের হাত ধরে ধরে তাকে নিয়ে গেছে, ঠিক আছে? তো প্রভুপাদ বলছেন ভক্তি হচ্ছে এমনই একটা জিনিস যেখানে ভক্তি এস্টাবলিশ হয় সেখানে মুক্তি করজোরে ভক্তের দ্বারে এসে দাঁড়িয়ে থাকে। মুক্তি মুকুলিতাঞ্জলি সেবতে ওসমান। মুক্তি হাত জোর করে ভক্তকে বলে, হে প্রভু আপনি আমায় কৃপা করে আপনার সেবায় নিযুক্ত করুন। ভক্ত বলে, তোমাকে আমি কি সেবা দেব, আমার তোমাকে দরকার নেই। This is what Mukti Muklitanjali Sevate. So we have no desire for Mukti. When Krishna comes to supply milk, then what is the use of my Mukti? তো বলছে ভক্তরা কখনো মুক্তি চায় না। বিল্বমঙ্গল ঠাকুর বলছে, আমি মুক্তি চাই না, মুক্তি তার কাছে এসে হাত জোর করছে, আপনি আমায় গ্রহণ করুন। এই জগতের বন্ধন থেকে আপনি মুক্ত হতে চান, আপনি আমাকে গ্রহণ করুন। তো বিল্বমঙ্গল ঠাকুর বলছে, যেখানে কৃষ্ণের সাথে তার বন্ধুত্ব তৈরি হয়ে গেছে সেখানে আর মুক্তির কি কাজ? That's a great soul, Billamangal Thakur. It is what to remember his name. For 700 years he lived in Vrindavan, and he has written a nice book which is called Krishna Karnamrita. এভাবে বিল্বমঙ্গল ঠাকুর 700 বছর তিনি কি করেছিলেন? বৃন্দাবনে বসবাস করেছিলেন এবং তিনি কৃষ্ণ করণামৃত গ্রন্থ রচনা করেছিলেন। তো এইরকম মহৎ ভক্ত বিল্বমঙ্গল ঠাকুরের নাম আজকে আমরা স্মরণ করছি। That is a very authoritative book, Krishna Karnamrita. Lord Chaitanya picked up this book and he recommended all his devotees to read that Krishna Karnamrita. চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের অনুমোদন করেছেন এই বইটি পড়ার জন্য, কৃষ্ণ করণামৃত। জয় শিল প্রভুপাদ কি। প্রভুপাদের মুখে গল্প কেমন লাগলো?